আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটনের কমপ্লিটলি নতুন একটি নিউ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালটার কাটিং টিউটোরিয়াল অলরেডি আপলোড হয়ে গেছে। আপনারা যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন। আর যদি দেখে থাকেন তাহলে অলরেডি গুড, কারণ আমি কাটিং টিউটোরিয়ালে আপনাদেরকে অনেক কিছু দেখানোর এবং বোঝানোর ট্রাই করছি। আপনারা যদি সেই কাটিং টিউটোরিয়ালটা দেখে নেন তাহলে আপনাদেরকে স্টিচিং টিউটোরিয়ালটা বুঝতে এবং দেখতে সুবিধা হবে। তাহলে আমরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আর ফার্স্টে হচ্ছে আমরা জামার যে গলাটা আমরা কাটিং করছিলাম, সাধারণত আমি সব জামার ক্ষেত্রে আপনাদেরকে গলা কাটিংটা দেখাই না, কারণ হচ্ছে এটা আমি বিভিন্ন টিউটোরিয়ালে অলরেডি দেখাই ফেলছি, এই জন্য এগুলো কারণ হচ্ছে নর্মাল কাটিংগুলো। এখন আমরা প্রথমেই হচ্ছে গলাটাকে সেলাই করে নিচ্ছি। একদম ভেতর দিয়ে সেলাই হবে প্রথমে। এবার চারপাশ থেকে এক্সট্রা কাপড় আমরা প্রথমে একটু বেশি রেখে কাটিং করে নেব। এবারে বক্রমটাকে আমরা হচ্ছে প্রথমে ফোল্ডিং করে এখন পুরোটা সেলাই করে নিচ্ছি। এবার বক্রমের উপরে যে এক্সট্রা কাপড় আছে এগুলোকে আমরা কাটিং করে নেব ফিনিশিং হওয়ার জন্য আর কি। ওকে, এবার বক্রমের একদম উপরের দিকে যে এক্সট্রা কাপড়গুলো আছে এগুলোকেও কাটিং করে নিচ্ছি। সো আমাদের গলাটা কমপ্লিটলি সেলাই করা শেষ। ঠিক সেমভাবে যে আরেকটা গলা আছে সেই গলাটাকেও আমরা সেলাই করে নেব। আর জামার যে সামনের পার্টটা আছে, যে পার্টে আমরা অলরেডি গোল পাত দিয়ে রাখছি, সেই পার্টের মধ্যেই হচ্ছে এই সামনের গলাটাকে বসাবো। আমরা অলরেডি কাঁধের মধ্যে যে দাগটা দিয়ে রাখছি এই দাগের মধ্যে প্রথমে পিন আপ করে নেব। একটা পিন আমরা কাঁধের মধ্যে মেরে নেব, আর একটা পিন জামার একদম মিডল পয়েন্টে গলাটাকে বসিয়ে তারপর একদম মিডল পয়েন্ট অনুযায়ী বসাই নেব। আর এখন সেলাই করব হচ্ছে আরেকটা কাঁধ আমরা মিশাই নিয়ে একদম কাঁধের উপর থেকে সেলাই করে নেব। আমরা একদম বক্রমের ভিতর দিয়ে সেলাই করছি, বক্রমের উপরে যাতে এই সেলাইটা না যায় খেয়াল রাখবেন। একদম আস্তে আস্তে চারপাশে ঘুরে ঘুরাই আমরা প্রথমে সেলাইটা করে নিচ্ছি। এবার আমরা পিনগুলো খুলে নিলাম। এবার এক্সট্রা যে ভিতরের দিকে কাপড়টা আছে আমরা হাফ ইঞ্চি রেখে সবগুলা কাপড় কাটিং করে নিচ্ছি। এবার গলার ভিতরে আমরা কতগুলো কাট দিয়ে নেব যাতে গলাটাকে আমরা উল্টালেও সেটা সুন্দরভাবে থাকে। ঠিক সেমভাবে আমরা পেছনের গলাটাকেও সেলাই করে নেব। একদম কমপ্লিটলি ফিনিশিং দিয়ে পেছনের গলাটাকে সেলাই করে নেওয়ার পর আমরা হচ্ছে দোনোটা কাঁধকে একসাথে করে জয়েন্ট করে নেব। আর এক্ষেত্রে অবশ্যই আমরা বক্রমটাকে সমানভাবে মিলাই নিব। আর হচ্ছে বক্রমের পাশে যে এক্সট্রা ছোট কাপড়টা আছে এই কাপড়গুলোকে আমরা বক্রমের উপরে নিয়ে যাব, নিয়ে এবার কাঠটাকে সেলাই করে নেব। এই কাঠটাকেও আমরা মিলাই নিচ্ছি প্রথমে, বাট অবশ্যই এই ছোট যে কাপড়গুলো আছে এই কাপড়গুলোকে ধরে তারপরে সেলাই করতে হবে, কারণ এই কাপড়গুলো যাতে বক্রমের উপরেই থাকে সেটা একটু খেয়াল করে সেলাইটা করব। এবার আমরা আবার ডাবল সেলাই দিব। ওকে, কাঠটাকে সেলাই করে নিলাম। এবার আমরা হচ্ছে খুব কমপ্লিটলি দুপাশটাকে একদম কমপ্লিটলি সমানভাবে ধরে পিন আপ করে এটাকে মেজারমেন্ট করে নেব। আমরা ড্রেসটাকে কমপ্লিটলি দোনোটা পার্টকে সমানভাবে স্প্রেড করে নিয়ে একদম হচ্ছে বডিতে, পেটের মধ্যে, কোমরের মধ্যে দুপাশেই হচ্ছে পিন আপ করে নিছি। এরপর মেজারমেন্টটাও করে নিছি। এখন আমরা প্রত্যেকটা মেজারমেন্টকে জয়েন্ট করে করে সেলাই করব। আর মেজারমেন্টটা করার সময় অবশ্যই মিডল পয়েন্টটা ঠিক রেখে দুপাশে যাতে সমান কাপড় সমানভাবে যায় সেটা একটু খেয়াল রেখে মেজারমেন্টটা করবেন। প্রথমে লক সেলাই দিয়ে নিলাম। লক সেলাই দেওয়ার পরে আমরা প্রথমে একটা সেলাইয়ের সাথে আর একটা সেলাই ম্যাচ করব। এবার ড্রেসটাকে ঘুরাই নিয়ে একদম কোমর পর্যন্ত সেলাই করে আসবে। আর কোমর পর্যন্ত এসে অবশ্যই এই জায়গাটাতেও যাতে লক সেলাই দিতে আমাদের মিস না হয় সেটা একটু খেয়াল রাখবেন। এবার ড্রেসটাকে ঘুরাই নিচ্ছি আমি কমপ্লিটলি। ঘুরাই নিয়ে সমানভাবে ধরতে হবে প্রথমে।
এরপর আবার ব্যাক করে সেলাই করে আসবো আমরা। এবার আমরা হচ্ছে পিনগুলো খুলে নেব। ঠিক সেমভাবে অপর পাশটাকেও সেলাই করব, বাট অপর পাশটা আমরা হচ্ছে প্রথমে নিচ থেকে সেলাই করে আসব, এরপরে উপর থেকে সেলাই করব। বাট এক একজন এক একভাবে সেলাই করে, আমি প্রেফার করি একদম নিচ থেকে প্রথমে সেলাই করতে, এরপর উপর থেকে পরের সেলাইটা দিতে। তো প্রথমে লক সেলাই দিয়ে নিচ্ছি। ওকে, একটা সেলাই দেওয়ার পর আমরা পিনগুলো খুলে নেব, আর এদিকে যদি এক্সট্রা সুতা থাকে সেই সুতাটা আমরা কাটিং করে নেব আগে দিয়েই। এরপর অপর পার্ট ধরে আমরা হচ্ছে এখন আরেকটা সেলাই দিয়ে নেব এখানে। ওকে, আমরা হচ্ছে এখন লক সেলাই দেওয়ার পরে এটাকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমাদের বডিটা কাটিং করা এবং সেলাই করা কমপ্লিটলি শেষ। এবার আমরা হচ্ছে নিচে জামা থেকে যে পার্টটা বের হয়েছে এই পার্টটাকে লাগাবো। বাট লাগানোর আগে আমরা প্রথমেই হচ্ছে এখানে উল্টা দিকে নিচে একটা ফোল্ডিং করে সেলাই করব। আর এই ফোল্ডিংটা আমরা ঠিক যতটুকু কাপড় রাখছিলাম ঠিক ততটুকু কাপড়ের মধ্যেই করব, এর চেয়ে বেশিও না এর চেয়ে কমও না। ওকে, আমরা একটা ফোল্ডিং দিয়ে নিলাম। এবার আমরা এই পার্টটাকে খুব সুন্দরভাবে এ পাশ থেকে ও পাশ পর্যন্ত লাগাই নিব, বাট অবশ্যই উল্টা এবং সোজা পার্ট দেখে তারপরে হচ্ছে সেলাইটা স্টার্ট করব। বাট আমরা দুপাশেই হচ্ছে 1/2 ইঞ্চি করে খালি রাখবো, কারণ হচ্ছে এটা একটু শর্ট আছে, একদম কিনার দিয়ে লাগানোর ট্রাই করব। এবার আমরা এটাকে একদম উপরের দিকে ফিনিশিং করে ধরে আরও একটা সেলাই দিয়ে নেব। ওকে, আমরা হচ্ছে একদম নিচে বসাই নিলাম। এবার হচ্ছে আমরা সাইডটাকে স্টিচ করব। আর সাইডটাকে স্টিচ করার সময় অবশ্যই আমরা ঠিক 1 ইঞ্চি কাপড় রাখছিলাম, সেই 1 ইঞ্চি কাপড়কে ফোল্ডিং করেই সেলাই করব। আর তাড়াহুড়া করা যাবে না, ঠিক যতটুকু কাপড় ফোল্ডিংয়ের মধ্যে আসে ততটুকু কাপড়কেই ফোল্ড করে আমরা হচ্ছে সেলাইটা করব। এরপর আমরা হচ্ছে এই সাইড দিয়ে হালকা হালকা বাঁকা হয়ে যাচ্ছে, এই বাঁকাটাকে দূর করার জন্য এখন আমি যেভাবে সবসময় বলি একটু প্রেসার দিয়ে সেলাই করতে হবে সাইডটাকে। আমার হাতে যে কাপড়টা আছে এই কাপড়টাকে একটু মানে হচ্ছে একটু জোরে প্রেসার দিয়ে সেলাই করতে হবে, মানে এটাকে ছাড়া যাবে না, এটাকে ধরে রেখে সেলাইটা করতেছি। এভাবে সেলাই করলে একদম সাইডটা একদম সোজা থাকবে, স্ট্রিক্ট সোজা থাকবে। ওকে, আমরা হচ্ছে সাইডটাকে কমপ্লিটলি সেলাই করে নিলাম। এভাবে সেলাই করলে সাইডটা কমপ্লিটলি সোজা থাকবে। এবার হচ্ছে আমরা ড্রেসের মধ্যে স্লিভসটা লাগাবো। এই যে আমরা অলরেডি স্লিভসটাকে সেলাই করে রাখছি, বাট স্লিভসটা যে ডিজাইন করে সেলাই করছি এই ডিজাইনটা যদি আপনারা শিখতে চান আমি অলরেডি একটা টিউটোরিয়াল আপলোড করছি, সেই টিউটোরিয়ালটা দেখে নেবেন, তাহলে আপনারা এই স্লিভসটা সেলাই করতে কোনো রকম কোনো সমস্যা হবে না। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। খুব সুন্দরভাবে এই স্লিভসটা ডিজাইন করা হয়েছে এবং সেটা কিভাবে করা হয়েছে স্টেপ বাই স্টেপ ওই ভিডিওতে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আমরা একটা স্লিভস এখন লাগাবো। ড্রেসের মধ্যে যেমন সামনের অংশে আমরা গোলপাত দিয়ে রাখছি, এখন এই স্লিভসের মধ্যেও সামনের অংশে আমাদেরকে গোলপাত দিতে হবে। বাট স্লিভসের মধ্যে গোলপাত দেওয়ার জন্য আমি কমপ্লিটলি এই যে ভিতরে উপরের অংশে যে এক্সট্রা কাপড়টা লাগাইছি এই কাপড়ের মধ্যে একটা সেলাই দিয়ে রাখতেছি আগে, যাতে কাটিংয়ের পর এটা সরে না যায়। এবার স্লিভসের একদম সামনের অংশ থেকে আমরা হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে এটাকে কাটিং করে নিচ্ছি। শুধুমাত্র সামনের অংশেই এই কাটিংটা করব, এটা একদমই পেছনের অংশে যাবে না। আর আমি এই সেলাইটা দিয়ে রাখছি কারণ স্লিভসের ভেতরে যে কাপড়টা আছে এই কাপড়টা যেন ছুটে না যায় আমার স্লিভসের থেকে, যাতে সেলাই করতে সুবিধা হয়। এবার স্লিভসটা সোজা করা আছে আর জামাটা উল্টা আছে, স্লিভসটাকে জামার ভেতরে দিয়ে প্রথমে হচ্ছে আমরা জয়েন্টটাকে ম্যাচ করে নিচ্ছি। এই যে এই জামার এই জয়েন্ট দুটোটাকে ম্যাচ করে নিয়ে এক পাশ থেকে আমরা সেলাইটা স্টার্ট করব। আর অবশ্যই এক্ষেত্রে 1/2 ইঞ্চির বেশি সেলাই করা ঠিক না, না হলে স্লিভসটা একটু টেনে টেনে থাকবে।
ওকে, এবার হচ্ছে আমরা স্লিভসের মিডল পয়েন্টটা এবং হচ্ছে কাঁধের অংশটাকে মিলাই নিচ্ছি। মিলাই নেওয়ার পর এদিকের কাপড় এইদিকে রেখে ওই দিকের কাপড় ওই দিকে রেখে সেলাই করব, কারণ একদিকের কাপড় যাতে আরেক দিকে না যায়। এবার যে জয়েন্টগুলো আছে, জয়েন্টে এক্সট্রা কাপড়টাকে আমরা ফোল্ডিং করে পুরো স্লিভসটাকে আবার ডাবল সেলাই করে নেব। তো স্লিভসটাকে আমরা কমপ্লিটলি সমানভাবে সেলাই করে নিছি। সেলাই করার পর এটার ফিনিশিং লুকটা একদম অন্যরকম দেখাবে। আর এই স্লিভসটা আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ ওয়েতে শিখে রাখবেন এবং টিউটোরিয়ালটা দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমরা কমপ্লিটলি আরেকটা স্লিভস লাগাই নিয়ে এরপর এখানে হাতের কাজ করতে হবে, ওভারলক করতে হবে, এরপর জামার ফাইনাল লুকটা আপনারা দেখতেছেন। এটাই ছিল আজকের টিউটোরিয়াল। হোপফুলি ভালো লাগছে আপনাদের। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজটাকে ফলো করে সাথেই থাকবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সবার আগে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।